গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। দেখো, এক ঝুড়ি আম নিয়ে সকাল সকাল চলে এসেছি। বাট এই আমগুলোকে এখন হচ্ছে এই যে ব্যাগটার মধ্যে ভরা হবে, বিকজ আমটা যাবে হচ্ছে সুদূর অন্য জায়গায়। তো কোথায় যাচ্ছে, কী কারণে যাচ্ছে, সবটাই তোমাদেরকে দেখাবো। সো ওয়েট অ্যান্ড ওয়াচ। তো চলো এখন ব্যাগে আমগুলো রেডি হয়ে নিয়েছি, আমি বেরোচ্ছি। তো যাচ্ছি হচ্ছে মামার বাড়ি, আমটাকে নিয়ে মামার বাড়ি যাচ্ছি। সেখানে গিয়ে কী করবো সেটা তোমাদেরকে। তো এই যে আমাদের বাসও আসছে। তাহলে এত পরিমাণ বৃষ্টি হয়েছে, তাও এখন আবার রোদ মেঘলা। মানে বৃষ্টিতে ওয়েদারটা থাকলে খুব ভালো হতো, রোদ চলছে আরও যেন বেশি। আমরা নেমে গেছি জলপথে, এখন হেঁটে যাচ্ছি। এই দেখো আর আমার মাজা, সে এখনও শেষ করতে পারিনি। বাড়ি থেকে সেটা নিয়ে এসছে, খেতে খেতে সারা বাসে খেয়েছে, এখনও তার ফিনিশ হয়। ওরে জোটো ওটো বুটুটো বুটুটো উশু। এই যে ওই যে বাবিন ওই যে এসছে বাবিন। এগুলো যেগুলো কালকে মিস্টারদা নিয়ে এসেছিল তোমাদেরকে দেখালাম। তো এই যে এখন এগুলোকে কাটছি। আরে এদিকে একটু গড়িয়ে দাও না, তাহলেই হবে। এই যে আমগুলোকে এখন কাটা চলে এসেও আমার নিস্তার নেই। এই যে আমার ছোটো মামাকে নিয়ে নিয়েছি, আর বড় মামার সব ডকুমেন্টস নেওয়া হয়ে গেছে। তো আমরা এখানে যাচ্ছি এখন পঞ্চায়েতে, অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম কাটতে। এটা আগের দিন আমরা ওই বাড়িতে আমাদেরটা করেছিলাম, সেটা আবার এখানে। আর হ্যাঁ, আমগুলো আমি নিয়ে এসেছি, তোমাদেরকে বললাম না কী কারণে। আমগুলো দিয়ে আম সত্ত্ব বানানো হবে। আমার ছোটো মামা সেগুলো আমগুলোকে এখন নুনের মধ্যে বয়েল করে আর কি গলাচ্ছে, তারপরে বাকিটা গিয়ে আমি আম সত্ত্বটা রেডি করবো, সেটাও তোমাদেরকে দেখাবো। তো চলো আগে এই জরুরি কাজটা আমরা করে আসি। কি বললো বলছি, দাঁড়াও। কাকে বলেছো? প্রচণ্ড ভিড়, আর আজকেকার মতন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম শেষ হয়ে গেছে। এখন কবে ফর্ম আসবে কেউ বলতে পারছে না। তো যাই হোক, আমরা অগত্যা মন খারাপ নিয়ে বাড়ি চলে যাচ্ছি। কাজটা হলো না, কি খারাপ লাগছে। একবারে বেরিয়ে যদি একটা কাজ মানুষের না হয়, কেমন হ্যাঁ, ওই দিদার কাছ থেকে দেখো আছে কি। আচ্ছা, আমটা আমি কেটেছিলাম, তো সেটা ছোটো মামা কী করেছে, উনুনে বয়েল করে দিয়েছে খুব ভালো করে। সেটা আমি তোমাদেরকে দেখাতে পারলাম না, যেহেতু আমি বেরিয়েছিলাম বলে। তো এটাকে এখন ঠান্ডা করতে দেবো আমি, এর থেকে হচ্ছে কাজটা বার করবো। খেতে বসে গেছি, মামাম রান্না করেছে চিকেনের তরকারি আর ভাত। লিটারালি যা গরম লাগছে, কিছু খেতেই তো ইচ্ছে করছে না। ভাই সাবধানে দেয়নি, ভাত খাওনি কিটি? এই কি খাবে তুমি? এই বোন, একে ভাত দিস নি? ওর খিদে পেয়েছে রে। হ্যাঁ, ও বাবা, বাবা চিকেন আর ফিশ ছাড়া খায় না, দুধ ভাত খায় না। হ্যাঁ রে বাচ্চাটা। আরে দেখো চিকেন দিচ্ছে, আমি দাঁড়া। হ্যাঁ আমি খেয়ে নিই, দেবো 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 দেবো। তো এখানে আমের যে কাতটা বের করেছিলাম সেটা হচ্ছে ঠান্ডা হয়ে গেছে। তো এটাকে এখন আরেকটু হাত দিয়ে ভালো করে এর মধ্যে ম্যাশ করে বের করে নেবো, যাতে এর ভেতরে যে আমের যে শ্বাসটা মতন থাকে সেটা যাতে এর মধ্যে না থাকে। তো চলো, তবে এটাকে আমি উনুনে বসাবো, কিন্তু তার আগে আমার এর মধ্যে দেওয়ার জন্য একটা মশলা রেডি লাগছে। হচ্ছে আমার এখানে গোটা জিরে, এখানে শুকনো লঙ্কা, চিনি, নুন। তো শুকনো লঙ্কা আর গোটা জিরেটাকে আগে গরম করে গুঁড়ো করে নিতে হবে। শুকনো লঙ্কা আর গোটা জিরেটা গরম করতেছি আমি শুকনো খোলাতে। একটা আইসক্রিম নিয়েছি, আমটা খাবো না, যদিও বা ভাই একটু একটা আম কেটে দিয়েছে, সেজন্য আমার খাবো না, এটাকে রেখে। লঙ্কা আর জিরেটা আমি গুঁড়ো করেছি। তো এবার এর মধ্যে আমি এখানে চিনিটা, এর মধ্যে দেবো হচ্ছে এবার বেশ খানিকটা বিট লবণ। এটা খুব ভালো করে গুঁড়ো হয়ে গেছে। এবার যে পাল্পটা আছে এর মধ্যে আমি ঢেলে দেবো এটা সব কিছু দিয়ে। এবার চলো এটাকে আমি নিয়ে যাবো হচ্ছে এখন উনুনে। তো আমাদের বাড়ির ভিতরে উনুনটা যেহেতু বৃষ্টির জন্য নষ্ট হয়ে গেছে, জন্য আমরা এখন দোকানের দুটো উনুন আছে। এটা হচ্ছে কয়লার আঁচ, আর এটা হচ্ছে কাঠের আঁচ। তো এটা এখন বুনু আমাকে ধরিয়ে দিচ্ছে। এখানে কি করছে এতক্ষণ ধরে? বসাবো, তেল দিচ্ছ ওর মধ্যেও দেশলাই। আমার বোন তো এগুলোতে একদম স্বর্ণগুণ সম্পূর্ণ, এসব খুব ভালো পারে সে। দেখা করে আমাকে উনুনটা ধরিয়ে দেবে, যেগুলো আমি ডাফার একদম। বাট উনুনে রান্না করতে ভালোবাসি। এই কড়াইটার মধ্যে আমটা বয়েল করা হয়েছিল, সেজন্য এই কড়াইটার মধ্যেই কাঠটাকে আমি খুব ভালো করে এখন আর কি শুকিয়ে নেব, দিয়ে সমস্ত মশলাগুলোর সাথে ভালো করে মিক্স করে দেবো। আর এটাতে আমার ছেলে আর আমার বোন দুজনেই হেল্প করছে। আর দিও না আমি দিচ্ছি অন্য কাজ। এটা মোটামুটি আমার হয়েই গেছে। এবার নুন মিষ্টি ঝালটা, তোরা দুজন কোথায় গেলি বোনো? তো ভাই বোনকে আর বাবুকে দুজন করে টেস্ট করে
দেখবে ওরা কেমন নুন ঝাল ঠিক হয়েছে, তারপর এটাকে নামিয়ে ফেলতে হবে। উফ বাবারে, আমার হাতটা না জাস্ট ব্যথাই হয়ে গেল। এখানে আয়, দুজন এখানে দাঁড়া, দেখ নুন ঝাল সব ঠিক আছে কিনা। গরম গরম গরম, নুন বেশি, নুন বেশি, ঝাল ঠিক আছে? হ্যাঁ না ঝাল একটু হবে, আর একটু ঝাল হবে। একজন বলেছে নুন বেশি আর একজন বলেছে ঝাল একটু বেশি হবে। আমি যেহেতু রাঁধুনি, আমাকে একটু টেস্ট করে দেখা উচিত। ওরা তো বাচ্চা, অতটা টেস্ট ভালো বুঝবে না। আমি একটুখানি টেস্ট করে দেখি নুনটা, বিশেষ করে নুনটা ঠিকঠাক আছে কিনা। নিজে বানিয়েছি বলবো না, চুমো হয়েছে খেতে, দারুণ দারুণ লাগছে। তো চলো এটাকে আমি নামিয়ে এবার থালার মধ্যে ঢেলে রাখতে হবে। হচ্ছে আমি থালা, আর এই থালার মধ্যে দিয়ে দেবো হচ্ছে আমি এখানে সামান্য পরিমাণ রিফাইন অয়েল দিয়ে এটাকে খুব ভালো করে গ্রিস করে দেবো। ঠিক আছে, তো আমি এখানে অনেকগুলো থালা নিয়েছি, আমার যে কটা থালা লাগবে সে কটার মধ্যে আমি এটাকে দেবো। তো এবার আছে এই অবস্থাতে আমি এই থালার মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেখো আমসত্ত্বর, মানে এটাকে আমি 5টা থালার মধ্যে রেখেছি, 6টা থালার মধ্যে সরি। তো এটাকে এখন কি করতে হবে, মোটামুটি 4-5 দিন কি 1 সপ্তাহ মতন রোদ খাওয়াতে হবে। দেন তারপর হচ্ছে আমাদের আমসত্ত্ব রেডি হয়ে যাবে। তো এটা এখন কদিন এখানেই থাকবে, রোদ খাবে। তারপর 4-5 দিন পর আমি তোমাদেরকে দেখাবো যে আমসত্ত্বর স্ট্রাকচারটা কেমন হলো। আর এটাকে আমি প্রায় 2-3 বছর পর আমি বানালাম, অনেক দিন আগে একবার বানিয়ে রেডি করে দিয়ে রেখে এখন এই যে 1 বাটি আম কেটে নিয়ে বসেছি। ভাইকেও 1 বাটি কেটে দিয়েছি, সে খাচ্ছে আর আমিও খাচ্ছি। আর বাবিনার ছোটো মাসুমনি বাইরে খেলা করছে। হ্যাঁ, চেনটার মতো দাও। তো রেডি হয়ে নিয়েছি, আর বাড়ি যাব। চলো বেরোই। ভরেছো? হাত লাগবে এদিকে। তো এই যে সব আমার আমসত্ত্বর থালা, বড় মাসি সব সুন্দর করে চাপা দিয়ে গেছে। তো এই যে এখন পারবো না আমি, রোদ্দুরে 4-5 দিন শুকাবে, তারপরে এসে নিয়ে যাবো। আমি তো শেষ নেই, এখন ভাই ওকে বেল্ট নিয়ে ঘুরছে বাঁধে বলে, ও তো বাধা দেবে না। আর ওইদিকে আমার বাসও চলেছে। ভাবি না আসো, আরে ও কি হলো, যা 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 ঘরে যা, ঘরে যা, যা ঘরে যা, ঘরে যা। হ্যাঁ, ওকে ধরছিল ঠিকই, ওই বেরিয়ে চলে গেছে। হ্যাঁ, এবার ঠিক হয়েছে। তো এই যে ধরা পড়েছে।